হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা দেখবো প্যারালাল অ্যাডার অথবা প্যারালাল সাবট্রাক্টর সম্বন্ধে। আমরা একটা সার্কিটের মধ্যে ইমপ্লিমেন্ট করব প্যারালাল অ্যাডার এবং সেম সার্কিটের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করব প্যারালাল সাবট্রাক্টর। আমরা একটাই সার্কিট ইউজ করবো প্যারালাল অ্যাডার কাম প্যারালাল সাবট্রাক্টর বানানোর জন্য। চল দেখি আমরা কি করে করতে পারি। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি যে প্যারালাল সাবট্রাক্টর করার জন্য আমাদের কিছুই করতাম না, যে আমরা প্যারালাল অ্যাডারে আমরা এখানে ইনপুট দিচ্ছিলাম A1 B1 A2 B2 A3 B3। আমরা প্যারালাল সাবট্রাক্টর করার জন্য খালি এই B1 B2 B3 B4 যে কোনো একটা বিটকে নট গেটে ইনপুট দিচ্ছিলাম, যে কোনো একটা বিটকে নট গেট করছিলাম। আমরা B1টাকে B1 বার ইনপুট নিচ্ছিলাম, B2 B2 বার করছিলাম, জাস্ট একটা নট গেট লাগিয়ে ইনপুট নিচ্ছিলাম। আমরা এটা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করে এসেছি। তোরা যদি সমস্যা থাকে তাহলে প্রিভিয়াস ভিডিওটা গিয়ে দেখে আসতে পারিস। আমরা প্যারালাল অ্যাডার কাম সাবট্রাক্টর একসাথে ইউজ করার জন্য আমাদের কাউকে তো একটা বলতে হবে, বল না? একটা সার্কিটটা অ্যাডার হিসেবে ওয়ার্ক করবে না সাবট্রাক্টর হিসেবে ওয়ার্ক করবে, একটা কাউকে বলতে হবে। তার জন্য আমাদের একটা এক্সটার্নাল কন্ট্রোল সিগন্যাল লাগে, সেটাকে আমরা ডিনোট করছি এম দিয়ে। সেটা তোরা যা ইচ্ছা বলতে পারিস। এমটা হচ্ছে আমাদের কন্ট্রোল সিগন্যাল। এম যদি 0 হয় তাহলে সেটা করে অ্যাডিশন, আর এম যদি 1 হয় সেটা করে সাবট্রাকশন। চল কি করে করে আমরা দেখি। আমরা কি করছি না, কন্ট্রোল সিগন্যালের সাথে যে ইনপুটটা আমরা নট গেটে ইনপুট নিচ্ছিলাম প্যারালাল সাবট্রাক্টরের ক্ষেত্রে, যে কোনো একটা ইনপুট বি কে নিতে হবে এমন ব্যাপার নেই, আমরা এ কেও নিতে পারি, যাকে ইচ্ছা। আমরা যে কোনো একটা ইনপুট কন্ট্রোল সিগন্যালটার সাথে এক্সঅর গেট করে অ্যাপ্লাই করব। এক্সঅর গেট করে কন্ট্রোল সিগন্যালটার সাথে অ্যাপ্লাই করব। এক্সঅর গেটটা করার ফলে কি হচ্ছে চল দেখি। আমরা বলছি এম ইকুয়াল টু 0 আর এম ইকুয়াল টু 1। ওকে, তাহলে চল দেখি। যখন এম ইকুয়াল টু ধর 0, এম ইকুয়াল টু 0 মানে তাহলে এম এম এক্সর B1, ধর আমি এইটার ক্ষেত্রে কনসিডার করছি, বাকিগুলো সেম হবে। এম এক্সর B1 ধর আমরা লিখছি। এম এক্সর B1 মানে আমরা সেটাকে এক্সপ্যান্ড করতে পারি এক্সর গেটের প্রপার্টি অনুযায়ী, এম B1 বার প্লাস B1 এম বার। আমরা প্রথম ধর ধরছি এম ইকুয়ালস টু 0। এম ইকুয়ালস টু যখন 0, তাহলে এম এর জায়গায় কত বসবে? 0। 0 ইন্টু B1 বার। B1 আমরা ধর জানি না কত হবে, আমরা কি করে রাখবো? 0 ইন্টু B1 বার প্লাস B1, কিন্তু এমটা তো জানি না রে বাবা আমরা 0। তাহলে 0-র কমপ্লিমেন্ট কত হবে? তাহলে এম বারটা তো বলতে পারবো। এম বারটা কত হবে? 0-র কমপ্লিমেন্ট কত হয়? 1। তাহলে এম বারটা হচ্ছে 1। তাহলে 0-র সাথে কিছু গুণ করলে কত হবে? 0ই হবে। তাহলে এটা কত হবে? আর 1 এর সাথে কত গুণ করলে কি? 1 এর সাথে B1 গুণ করলে কি হবে? B1ই হবে। তাহলে 0 প্লাস B1, 0 ইন্টু B1 বারটা হয়ে যাবে হচ্ছে 0 প্লাস B1। তাহলে অ্যান্সারে আমাদের ফাইনালে কি পাচ্ছি? ইজ ইকুয়াল টু কি পাচ্ছি বল? আমরা পাচ্ছি হচ্ছে B1। দেখ, আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। দেখ, m ইকুয়াল টু 0 যখন আমরা পুট করছি, তাহলে m XOR B1 এর আউটপুট কি পাচ্ছি? আমাদের এইখানে আউটপুটটা কি আসছে? আউটপুটটা আসছে আমাদের নরমাল B1। তাহলে নরমাল B1 হলে কি হয়? দেখ, আমরা প্রথমেই করেছিলাম প্যারালাল অ্যাডার। প্যারালাল অ্যাডারে আমরা জাস্ট ইনপুটে নিচ্ছিলাম A1 B1। দেখ, সেমই ইনপুটটা আসছে B1। তাহলে কোনো সমস্যা নেই। নেক্সট আমরা দেখি সাবট্রাকশনের জন্য। সাবট্রাকশনে খালি কি ইউজ করছি? m ইকুয়ালস টু 1। m ইকুয়ালস টু 1 হলে কি হবে? m ইকুয়ালস টু 1 মানে তাহলে m এর জায়গায় আমরা কি বসাবো? তাহলে আমরা খালি m এর জায়গায় বসাবো 1। আর m বারটা কত হবে? m বারটা হবে আমাদের 0। দেখ, আশা করছি বুঝতে পেরেছি। তাহলে B1 ইন্টু 0 কত হবে? 0। আর B1 বার ইন্টু 1 কত হবে? B1 বার। তাহলে 0 প্লাস B1 বার কত হবে? B1 বার। তাহলে দেখ, আমরা প্যারালাল সাবট্রাক্টর পেয়ে গেলাম। যখনই আমরা m এর ভ্যালু 1 ধরছি, তখনই m XOR B1 এর আউটপুট কত আসছে? B1 বার। তার মানে এখানে একটা আমাদের নট গেট লাগানো আছে B1 বার। দেখ, প্যারালাল সাবট্রাক্টরও তো আমাদের ইনপুটটা কি হচ্ছিল? A1 আর B1 বার, A2 B2 বার, A3 B3 বার। দেখ, সেমই আউটপুটটা আমরা এখানে পাচ্ছি A1 B1 বার। সেম আমরা এখানে পাবো A2 B2 বার, A3 B3 বার। দেখ, আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস কি করে প্যারালাল অ্যাডার অথবা সাবট্রাক্টর আমরা একটাই সার্কিটের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি। যদি আমাদের প্রশ্নে বলে দেওয়া থাকে একটা সার্কিটের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে প্যারালাল অ্যাডার এবং প্যারালাল সাবট্রাক্টর, তাহলে আমরা এটা ড্র করে আসবো। এটাও তোদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক সময় তোদের মেনশন করে দেয় কোয়েশ্চেনে, যে তোদের কোয়েশ্চেনে ধর ধর মেনশন করে দিয়েছে m ইকুয়ালস টু 0টাকে ধরে নিতে হবে অ্যাডিশনের জন্য, আর m ইকুয়ালস টু 1টাকে ধরতে হবে সাবট্রাকশনের জন্য। তাহলে তো এইরকম ভাবে নর্মাল ভাবে করতে পারবো। যদি অনেক সময় প্রশ্নে তোদের মেনশন করে দেওয়া থাকতে পারে
যে ধর বাই দ্য চান্স প্রশ্নে তোকে মেনশন করে দিয়েছিল m ইকুয়ালস টু 1 কে ধরতে হবে অ্যাডিশন, আর m ইকুয়ালস টু 0 কে ধরতে হবে, আর m ইকুয়াল টু 0 মানে বলে দিয়েছে সাবট্রাকশন। তাহলে যেটা প্রশ্নে বলে দিয়েছে সেটাই করতে হবে। তোরা ভাববি হয়তো প্রশ্নে ভুল আছে, প্রশ্ন কিছুই ভুল নেই, খালি আমরা এখানে XOR গেটের জায়গায় তখন আমরা কি ইউজ করব, XNOR গেট। XOR গেটের জায়গায় কি ইউজ করব, XNOR গেট। XNOR গেট ইউজ করলে দেখ কি হবে, XNOR গেট যে ইউজ করব তাহলে খালি আউটপুটটা উল্টো পেয়ে যাবো। 1টা যেখানে B1 পাচ্ছিলাম তার জায়গায় B1 বার পাবো, আর 0-র জায়গায় B1 বার পাচ্ছিলাম তার জায়গায় B1 পাবো। দেখ আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছিস কিভাবে করতে হবে। খালি যদি আমাদের কন্ট্রোল সিগন্যালটা উল্টো দিয়ে দেয়, XOR গেটটাকে আমরা XNOR গেট করে দেবো। আর যদি কিছু না দেওয়া থাকে, যা ছিল আমাদের তাই হবে। যদি যদি কিছু বলে না দেওয়া থাকে তাহলে যে কোনোটা করতে পারি। বেশিরভাগ সময় কিছু বলে দেওয়া থাকে না, বা এইটাই দেওয়া থাকে m ইকুয়ালস টু 0 ফর অ্যাডিশন। আশা করছি বুঝতে পেরেছিস প্যারালাল অ্যাডার কাম সাবট্রাক্টর। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। চল মিলতে हैं अगले क्लास में। बाय बाय। If I make you crazy, just take it easy.